ঢাকায় শুরু হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনী। কোনো পেইন্টিং, ফটোগ্রাফি বা পোশাকের নয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করেছে খাল, নর্দমা কিংবা ড্রেন থেকে সংগ্রহ করা বর্জ্যের। গুলশানের নগর ভবনের সামনে ভিন্নধর্মী এই প্রদর্শনী নিয়ে আজকের স্টার নিউজ বাইটস। কোথাও বাথটাব, আবার কোথাও টেলিভিশন, অদ্ভুত সব জিনিস জায়গা করে নিয়েছে এই প্রদর্শনীতে। সেই সাথে আছে পরিত্যক্ত জামাকাপড়, তোশক, সোফা, লাগেজ, খাট, কমোড, রিকশার যন্ত্রাংশ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগ, প্লাস্টিকের পাত্র ইত্যাদি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। প্রদর্শনীর এই সবগুলো আইটেম সংগ্রহ করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন খাল ও নর্দমা থেকে। এখানে যে ময়লা আবর্জনা এবং মশারির টায়ার এবং বাথরুমের টাইলস এগুলো দেখতে পাচ্ছি। ময়লা আবর্জনা প্রচুর খাল, নদী, বিল থেকে, ফুটপাথ থেকে এগুলা সিটি কর্পোরেশনের ব্যয়, এগুলো লোক দিয়া এদিকে আনছে। উত্তরে যান, ময়লার কোনো বিকল্প নাই স্যার। এটুক সম্ভব মানুষের, জনগণের বলতেছি বারবার এগুলো সতর্ক থেকে কিন্তু 10 জনের যদি একটা সুন্দর রাখে, ওয়াট আমাদের জন্য একা তো আর সম্ভব না। দর্শকের কাজ, এটা দর্শকের কাজ। কিন্তু মানুষ খাইয়েই ওই ড্রেনের ভিতরে ফেলাই দিব। আমাদের ড্রেন যদি সামনে বর্ষা, ওই যে ড্রেনগুলো যদি স্যার ব্লক হয়ে যায়, ওই কারণে পানি উৎপন্ন হলে আমরা চলাফেরা বেকস হয়ে যাবে আমাদের। এই সমস্ত বর্জ্যের কারণে পানির প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে অল্প বৃষ্টিতেই ডুবছে শহর। সেই সাথে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে এডিস মশা। জনসচেতনতামূলক এই প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এই যে আমাদের ময়লাটা, অর্থাৎ আমাদের বর্জ্য বলতে এখানে কঠিন বর্জ্য কথা বলছি, যে কঠিন বর্জ্যটা আমরা কি করব। এই জন্যই আজকে একটু এক্সিবিশন করেছি, যে বর্জ্যর একটা মিউজিয়াম, অর্থাৎ বর্জ্য দিয়ে আমরা একটা জাদুঘর করেছি ওপেন। এখানে আমি অনুরোধ করব সবাইকে আসার জন্য, যে আমরা খাল থেকে কি পাচ্ছি, লেক থেকে কি পাচ্ছি, ড্রেন থেকে কি পাচ্ছি, আমাদের যে আন্ডারগ্রাউন্ডে যে সারফেস যে ড্রেনগুলো আছে, যেগুলোতে পানির প্রবাহ হবে, ওগুলো যে আটকে গেলে কি ক্ষতি হচ্ছে। এই জন্যই আমরা আজকে একটা এক্সিবিশনের আয়োজন করেছি, এবং এর মাধ্যমে আমরা দেখছি যে খাল থেকে, লেক থেকে, সারফেস ড্রেন থেকে এবং আন্ডারগ্রাউন্ড যে ড্রেন যেগুলো আছে, তার থেকে আমরা এমন কিছু নাই যে আমরা পাই নাই। অভিজাত এলাকার থেকে অভিজাত ময়লা, যেরকম আজকে বাথটব, আমরা ম্যানুকুইন, বিভিন্ন দোকানে, শাড়ির দোকানে হোক বা পাঞ্জাবির দোকানে যেরকম ম্যানুকুইন পরে থাকে, পুতুল বড় বড়, ওগুলোও পেয়েছি আমরা পাই নাই এমন কিছু নাই। এই জন্য আজকে স্কুলের বাচ্চাদেরকেও নিয়ে এসছি। তো এগুলো কারা ফেলেছে? এগুলো অবশ্যই আমরা ফেলেছি, হয় আমি ফেলেছি, না আরেকজন ফেলেছে। সুতরাং আমি নগরবাসীর কাছে অনুরোধ থাকবে আমাদের, যে এগুলোর জন্য আমরা খালে, নদীতে, বিলে, লেকে যেন না ফেলি। যে বৃষ্টির সময় একটু বৃষ্টি হলেই আমাদের জলবদ্ধতা হয়ে যায়। এই জলবদ্ধতার জন্য যদি আমরা এ থেকে মুক্তি চাই, আমি অনুরোধ করব নগরবাসীকে এগিয়ে আসার জন্য, যেন আমরা খালে, লেকে, সারফেস ড্রেনে কোনো ধরনের ময়লা না ফেলি, কোনো ধরনের আবর্জনা না ফেলি, ওয়েস্ট না ফেলি। আজকে আপনি রেখে দিন, আমাদের সিটি কর্পোরেশনের যারা আছে তারা কালেক্ট করে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি আমাদেরকে না জানায় ফেলে দিন, এটি কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, আমরা দেখতে পারি না। আমরা যদি আপনি রাতের অন্ধকারে ফেলে দেন, বা এই ধরনের প্র্যাকটিস যদি করি, আমরা খালের মধ্যে আমরা ফেলে দিব, এটি কিন্তু আমাদের জন্য একটি আত্মঘাতী হবে। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আসুন এই নগরকে পরিষ্কার রাখি, খাল পরিষ্কার রাখি, লেক পরিষ্কার রাখি। তাহলে যেরকম জলবদ্ধতা হবে না, সেরকমভাবে আমরা আমাদের এডিস মশা অনেকাংশে নির্মূল করতে পারব। জনসাধারণের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে আগামী 3 দিন।